ভাবুন তো, এমন একটি আগ্নেয়গিরি আছে যা শুধু একটি পাহাড় নয়, বরং এতটাই বিশাল যে পুরো একটি দ্বীপের বড় অংশ জুড়ে রয়েছে। আরও অবাক করা বিষয় হলো, এটি এখনও জীবিত, অর্থাৎ যে কোনো সময় আবার অগ্ন্যুৎপাত ঘটতে পারে। এই আগ্নেয়গিরির নাম মাউনা লোয়া। এটি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 4169 মিটার। কিন্তু আসল বিস্ময় লুকিয়ে আছে সমুদ্রের নিচে। যদি সমুদ্রের তলদেশ থেকে এর উচ্চতা মাপা হয়, তাহলে এটি 9000 মিটারেরও বেশি উঁচু। অর্থাৎ এই হিসেবে এটি মাউন্ট এভারেস্টের চেয়েও বড়। প্রায় 7 লাখ বছর আগে এর সৃষ্টি শুরু হয়েছিল। হাজার হাজার বছর ধরে লাভা বের হয়ে স্তর জমতে জমতে তৈরি হয়েছে এই বিশাল আগ্নেয়গিরি। হাওয়াই দ্বীপের প্রায় অর্ধেক অংশই গড়ে উঠেছে এর লাভা থেকে। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল একটি আগ্নেয়গিরি যদি আবার জেগে ওঠে, তাহলে কি হবে? কিন্তু মাউনা লোয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি এখনও একটি সক্রিয় আগ্নেয়গিরি, অর্থাৎ এটি এখনও জীবিত। কয়েক বছর পরপরই এখান থেকে লাভা বের হতে পারে, আর প্রতিটি অগ্ন্যুৎপাতের দিকে নজর রাখেন বিজ্ঞানীরা। তবে মাউনা লোয়ার অগ্ন্যুৎপাত অনেক আগ্নেয়গিরির মতো বিস্ফোরণধর্মী নয়। এখানকার লাভা তুলনামূলকভাবে পাতলা হওয়ায় তা ধীরে ধীরে পাহাড় বেয়ে নিচে নেমে আসে। কিন্তু ধীরগতির হলেও এই লাভার তাপমাত্রা প্রায় 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এর সামনে যা পড়ে, বাড়ি, রাস্তা, গাছপালা সব কিছুই ধ্বংস হয়ে যেতে পারে। তাই বিজ্ঞানীরা সবসময় আধুনিক যন্ত্র দিয়ে মাউনা লোয়ার ভেতরের নড়াচড়া পর্যবেক্ষণ করেন। ভূমিকম্পের সংখ্যা, ভূমির সামান্য উঁচু নিচু হওয়া আর গ্যাসের পরিমাণ বিশ্লেষণ করে তারা আগেই অগ্ন্যুৎপাতের সম্ভাবনা বোঝার চেষ্টা করেন। এজন্য আশপাশের মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, হাজার হাজার বছর ধরে এই আগ্নেয়গিরির লাভাই হাওয়াইয়ের নতুন নতুন ভূমি তৈরি করেছে। অর্থাৎ যে আগ্নেয়গিরি একদিকে ধ্বংস ডেকে আনে, সেই আগ্নেয়গিরি আবার নতুন জমির জন্ম দেয়। প্রকৃতির এই আশ্চর্য শক্তি আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবী এখনও জীবন্ত, আর এর ভেতরে প্রতিনিয়ত চলছে বিশাল সব পরিবর্তন। সত্যিই অবিশ্বাস্য, তাই না? এমন আরও দারুণ বিজ্ঞান ও ভূগোলভিত্তিক ভিডিও দেখতে 3 সান ফ্যাক্টস লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন।